তো বন্ধুরা আজকে আমি দুটো রেসিপি করে আপনাদের দেখাবো। তেতোর একদম নতুন ধরনের একটা রেসিপি, লাউ শাক দিয়ে আর উচ্ছে দিয়ে তেতো বানাবো। আর 3 কিলো সাইজের একটা রূপচাঁদ মাছ নিয়ে এসছে আপনাদের দাদা। তো ওই মাছের তেল ঝাল বানাবো। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। গরমকালে তো ভাতের প্রথমেই একটু তেতো না হলে ঠিক ভাতটা খাওয়া জমে না। তো আমাদের বাড়িতে প্রায়ই গরমকালে তেতো হয়। এই দেখুন গাছের একদম টাটকা উচ্ছে। একটু খুঁজে খুঁজে তুলতে হবে। এই যে পালাতে তো গাছগুলো বাইছে আর নিচে উচ্ছেগুলো ঝুলছে। এই যে এই একটা হয়ে আছে। এই দেখুন এই উচ্ছেটা একদম ইলেকট্রিক বাল্বের মতো ঝুলছে। এই উচ্ছেগুলো হলেই হয়ে যাবে তেতো। এবার লাউ শাক কেটে নেব। জমিতে কিরকম লাউ ডগগুলো শুয়ে আছে, বাগানের একদম তাজা লাউ ডগ। এই যে দেখুন, এই দেখুন একটা নরম লাউ ধরেছে। এই ডগগুলো হলে হয়ে যাবে। এবার রান্নাঘরে চলে যাব। উচ্ছে দিয়ে লাউ শাকের তেতোটা শুধু আপনারা দেখবেন, দারুণ লাগে, দারুণ খেতে। দেখেছেন বন্ধুরা, 3 কিলো সাইজের রূপচাঁদ মাছ অর্জুন মাথায় করে নিয়ে যাচ্ছে। প্রথমে আমি মাছ কাটবো, তারপর রান্না করব। এত বড় রূপচাঁদ, সাইজটা সাইজ। বাবা কি ভার লাগছে। এই দাঁড়া আরেকটু রূপচাঁদ মাছের সাইজটা দেখুন শুধু কত বড়, আর চওড়াটা দেখুন। অর্জুনের দম বেরিয়ে গেল মাথায় করে নিয়ে আসতে অত দূর থেকে। আমি কিন্তু ছাড়াবো আজকে। আচ্ছা ছাড়াবে। আপনাদের দাদা এই মাছটাকে নিয়ে সুন্দর করে ভিডিও করে যাচ্ছে, আর আমি এরকম করে ধরেই যাচ্ছি, আমার হাতটাও ব্যথা করছে। এবার আমি মাছ কাটবো। একদম টাটকা মাছ, সলিড মাছ আছে। আর মাছের পেটটা দেখুন কিরকম লাল টকটক করছে। রূপচাঁদ মাছ দিয়ে আজ কি রান্না হবে রে? তেল ঝাল করবো। বটি দাও। আচ্ছা চলো। সরাও। কি সরাবো? আমার দিকে সোজা করো। বা সোজা কেন, তুই এরকম করেই কর না। 2 কিলো সাইজের রূপচাঁদ মাছ আমি কেটেছি, কিন্তু এই 3 কিলো সাইজের রূপচাঁদ মাছ আমি কোনোদিনও কাটিনি। আজকে কাটবো। এত বড় মাছ আঁশ তো উঠছেই নি গো। ভালো করে টান, এরকম জোর করে। আপনাদের দাদা বাজার থেকে যখন এরকম বড় বড় মাছ আনে কি বিরক্ত লাগে। কেউ থাকবে না, সেই আমাকে একাই কাটতে হবে, নিয়ে এসে আমার হাতে তুলে দেবে। পপি কাটো। বড় মাছ কাটতে ভালোও লাগে, কিন্তু কষ্টটাও তো হয় বলুন। দে দে দে। এই চামচ দিয়ে আঁশ ছাড়াবো। হ্যালো, একটা নেন আছে। কাকিমা এসছো, ভালোই হয়েছে। আজকে দিদি নেই, সবজিগুলো একটু কেটে দাও না, তেতো হবে। আচ্ছা ঠিক ওই যে ওপরে রাখা আছে। আরে আমার এবারে 2টো করে পেটি বেরোবে, জানো তো কতটা চওড়া দেখো। দাদু ধরো ভালো করে ধরো। এই মাছ নরম কাটা চট করে হয়ে যাবে। জোর লাগা কে হাইসা, জোর লাগা কে। এই লেজারটা দাদুকে দিবে, দাদু খাবে দেখবে। দাদু ধরো লেজটা। ধরছো? হ্যাঁ একটু জায়গাতে হয়ে যাবে। জোর লাগা কে হাইসা, জোর লাগা কে হাইসা, জোর। লেজারটা পুরো আইসক্রিমের মতো গো। বাবা ধরবো নাকি? জোর লাগা হলো। হ্যাঁ তখন থেকে দেখতে পাচ্ছি শুধু যুদ্ধই করছো তিনজনে। আবার এত বড় মাছ কাটতে সময় লাগবে না বলো? হ্যাঁ রে, দাদুকে এই লেজারটা দিবে গোটাটাই না, এইখান থেকে খালি অবধি কেটে দিবে, আর এইটা একটু কেটে দিবে, ব্যাস দাদু দেখবে। তাই হবে না? খেতে পারবে তুমি এত বড় লেজা? হ্যাঁ এইখান থেকে কেটে দিলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, লেজাটা শুধু উল্টো করে। ও কি হচ্ছে রে? হ্যাঁ এরকম কাটো।
মুখটা বেরিয়েছে। হট, পেটিটাই তো 8-10 পিসের মতো হয়েছে। এবার আমি মাছের চাকাগুলো কাটবো। আমার কাটতে ইচ্ছা করতে, চাপড়টা দাও না। চাকাগুলো সাইজ দেখুন কত বড় বড়। একবারে নরম উঠছে। ধার দিলাম। মাগো, কোমর টমর ধরে গেল। মাছগুলো ধুতেও বেশ খানিকক্ষণ সময় লাগবে। মাছ ধুয়ে নিয়ে ফিরে আসছি, তারপর রান্না করব। মাছের মাথাটা নেব না, ঘরে খাওয়া হয়ে যাবে। সর্ষের তেল, লাউ শাক, মাছ আর মশলাপাতি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এত মাছ তো রান্না করা যাবে না, কড়াই ধরবে না। এখান থেকে বড় বড় মাছের পিস তুলে নেব। 2-3টে পেটির মাছ নেব। দাদু তো লেজা খেতে ভালোবাসে, দাদুর জন্য লেজাটা নেব। আমার জন্য একটা পেটি নিবে। এই মাছগুলো রান্না করব। লবণ, হলুদ, তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নেব। আমি যে কোনো মাছের লেজাটা ভালো লাগে এবং ভালোবাসি খেতে। ওই জন্য লেজা রান্না হচ্ছে, আমি খাবো বলে। আর হ্যালো। দাদুকে হাসানোর জন্য আমরা বলি যে তুমি রাজা হবে, বুড়ো হবে, এরকম কোনো ব্যাপার না। হতে পারে, লেজা খেলে লেজার যে শেষকালের ভিটামিন আছে ওতেই আমি রাজা হয়ে যেতে পারবো। মাছগুলো আমি এরকম লাল লাল করে ভেজেছি, তুলে নেব এবার। আর এই বড় মাছ বলে তেল বেরিয়েছে রে অনেক। হ্যাঁ, আমি এতটা তেল গোড়ায় দিইনি, দেখো। হ্যাঁ, মাছের তেলে মাছ ভাজা হয়ে যাবে। হয়ে গেল। চাঁদ মাছের তেল ঝালের জন্য প্রথমে আমি গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে নেব। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দেব। দাদু সেই এতক্ষণ পরে ওই পাশ থেকে এই পাশে এলো, আর দিদি নেই তো, মানে মুডটা খারাপ আছে দাদু। দাদুর পেছনে কেউ লাগছে না। সবই জানিস তো, মাঝে মাঝে বলবি তুই। এক পিস মাছ ভাজা খাও, মন ঠিক হয়ে যাবে। আচ্ছা, খাবার রান্নাটা তুই একটা চাপা না। আসলে দিদি তো দাদুর সঙ্গে খুব লাগে, প্রচুর ইয়ার্কি করে, সেই জন্যই বললাম। আর জাল দিও না দাদু, দাঁড়াও। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো। এবার টমেটো কুচি দেব। লবণ, অল্প একটু জল দিয়ে মশলা আর একটু ভালো করে কষে নেব। দাদু এখানে বসেছিল, আবার ওইদিকে চলে গেলে। এই বাতাসে এসেছে, দিক করে যায়নি। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। পোস্ত আর চালমগজ একসঙ্গে বাটা আছে, দিয়ে দেব। পোস্ত চালমগজ দেওয়ার পরও আর একটু ভালো করে মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব এবার।
ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। আমি এবার চেরা কাঁচা লঙ্কা দেবো। আপনারা যদি ঝাল কম খান তাহলে চেরা কাঁচা লঙ্কা নাও দিতে পারেন। ভেজে রাখা মাছ দেবো এবার। মাছ দিয়ে ঝোলটা একটু ফুটে গেলেই নামিয়ে নেব। এইটা হলেই খাবো। আর তেতোটা কে খাবে? আমি খাবো না। মাছ রান্না তো হয়ে গেল, এবার আমি তেতোটা বানাবো। কড়াই আমি তেল দেব। লাউ শাকের তেতোর জন্য প্রথমে আমি উচ্ছেগুলো ভেজে নেব। লবণ দেব, হলুদ গুঁড়ো, হ্যালো হ্যালো, আর একটু তেল দেব। ফোড়নে আমি 5 ফোড়ন দেব। এবার আমি আলু আর বেগুন দিয়ে দেব। আলু বেগুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। লাউ শাক আর ডাঁটা একসঙ্গে দিয়ে দেব। নুন দেব, হলুদ গুঁড়ো, লাউ ডাঁটা শাক আলু বেগুন সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দেব। ভেজে রাখা উচ্ছে দেব, চেরা কাঁচা লঙ্কা, চাপা দিয়ে সব কিছু একটু ভালো করে সেদ্ধ করে নেব। আর এই তেঁতোটা গরমকালে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। চাপাটা খুলে একটু দেখি সেদ্ধ হলো কিনা। আলু উচ্ছে ডাঁটা সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই তেঁতো রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে। আমি শুধু সরিষা বাটাই দেব, আর কিন্তু এই রান্নায় কিচ্ছু দেব না। সরিষা বাটা দেওয়ার পর আর জাল টাল কিছুই দেব না, আঁচে 2-4 মিনিটের জন্য রেখে দেব। দুটো রান্নাই হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার পালা। দাদু উঠে ভাত আনতে গেছে, বলছে আমি ভাত নিয়ে আসছি, তুই তাড়াতাড়ি নামা রান্নাটা। আজকে সিং কাটা হয়ে গেছে। দাদুর লেজা। হ্যাঁ ঠিক আছে দি। আর সামনে আবার আমি পেটি খাবো। পেটির মাছ খাবি? মাছটা খেলেই যে পেট ভর্তি হয়ে যায় পপি। লাউ শাক দিয়ে তিতো খুব ভালো লাগছে। আরে গরমের সময় আজকে যে একবারে ঠিক ক্যাটকেটে রোদ, আর সেই সময় তিতো, আর খুব ভালো লেগেছে। গরমকালে তিতোটাই তো একটু বেশি খেতে হবে। এই শাকের ঝোল পাতলা ঝোল হয়, কিন্তু তিতো হয় বলে জানতাম। কেমন লাগছে বল? ভালো লাগছে, সত্যি। ভালো লাগছে। খুব ভালো লাগছে। হ্যাঁ, বন্ধুরা, লাউ শাক লাউ ডাঁটা তো এমনিই শরীরের পক্ষে খুবই উপকার। গরমকালে সবাই তো ঝোল করে খায় লাউ ডাঁটা দিয়ে মাছ দিয়ে। তো আপনারা এইভাবে তিতো করে খাবেন একদিন, দেখবেন খুব ভালো লাগবে। আর একটু আমাকে তিতো দে, বাবা সেটা খুব ভালো লাগছে। যা কোথায় কাঁটা লেগ পিস? কাঁটাগুলো দেখ না, একটা তরোয়াল বল। বাবা আর এক পিস মাছ নিবি? আমি আর খাবো না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে যে ঘন্টিটা থাকে সেটা ক্লিক করে দেবেন। এই গরমে একটু সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। বলো মাছের ওই চামড়াটা দেখি আমাকে। আয় দে। ওইটা খেতে ভালো লাগে। মাছের অর্জুন এইটাই আমার তো ভালো। মাছের চামড়া খায় না। শালা।
খুব ভালো লাগে।